নমস্কার। যাকে আপনি সব সময় মনে করেন, যার কথা আপনি দিনরাত ভাবেন, যাকে ছাড়া আপনার এক মুহূর্ত কাটে না, এখন হয়তো আপনি তার সাথে কথা বলতে পারছেন না বা কোনো কারণবশত বলা হচ্ছে না, তবুও কিন্তু সারা দিন সারা সময় কিন্তু আপনার তার প্রতি খেয়াল থাকে। সে কি করছে, এখন কি ভাবছে, কিভাবে চলছে, আগে কিভাবে চলতো, তার আপনার সাথে কিভাবে কাটাতো, এই সব কথাই কিন্তু আপনার সব সময় মনে পড়ে। আপনি কিন্তু সর্বদা তার কথাই মনে করেন, মানে তাকে ছাড়া কিন্তু আপনার সত্যি এক মুহূর্ত কাটে না। তো উল্টো সাইডে কি তারও কি সেরকম হয়? তার মধ্যেও কি কোনো ফিলিংস আছে? সেও কি আপনাকে ততটাই ভালোবাসে যতটা আপনি ভালোবাসেন, যতটা আপনি তার কথা মনে করছেন, যতটা আপনি তার জন্য ভাবছেন? আজকে এমন একটি ভিডিও বা এমন একটি উপায় বলতে চলেছি, যেটা করলেই কিন্তু আপনিও জানতে পারবেন আপনার পার্টনার আপনার সম্বন্ধে কি চিন্তা করছে। আপনাকে কি আদৌ ভালোবাসে? আদৌ কি আপনার জন্য তার সময় রয়েছে? আদৌ কি আপনার মতনই সেও চিন্তা করছে, সেও কষ্ট পাচ্ছে? আজকে কিন্তু একটা লেবুর সাহায্যে আপনি সবটা জানতে পারবেন। একটা লেবুর মধ্যে আপনি এই শব্দ আর এই নাম্বারটা লিখে দেবেন, সামনাসামনি এই শব্দ আর এই নাম্বারটা লিখে দেবেন। দেওয়া মাত্রই কিন্তু লেবু ঘুরতে শুরু করবে। লেবু যখন ঘুরবে, লেবু ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে ভাববেন যে হ্যাঁ, সব ঠিকঠাক আছে। আপনার পার্টনারও আপনাকে ততটাই মনে করে যতটা আপনি পার্টনারকে মনে করছেন। আর যদি লেবু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে ভাববেন অবশ্যই কিছু সমস্যা আপনার ভালোবাসার মধ্যে আছে। আপনি যতটা তাকে ভালোবাসছেন, সে কিন্তু হয়তো আপনার দিকে সেরকম ভাবে টান নেই তার। লেবু যেদিকেই ঘুরুক, তবুও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না, কারণ এই টেকনিকে দু রকম ফল পাওয়া যাবে। এক, আপনি লেবুর সাহায্যে জানতে পারবেন আপনার পার্টনার আপনাকে এখন কোন জায়গা থেকে দেখছে। সেও কি মনে করছে তারও কি ভালোবাসা আছে? আর যদি না থেকে থাকে, তাহলে সেটাকে ফেরত আনতে হবে। যে কোনো প্রকারে যেভাবেই হোক, সে কিন্তু আপনার কাছে ফেরত আসবে। এই টেকনিক করার পরেই দেখবেন আপনি আপনার লাইফে আপনার পার্টনার যদি ভালোবাসে তাও, আর যদি না ভালোবাসে তাও ফেরত আসবে। সবটা জানতে ভিডিওটি পুরো দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে, ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন। নমস্কার, আমি সুমিতা চৌধুরী, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনাদের সবাইকে আরো একবার রেকি বার্তায় স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে এমন একটি উপায় আপনাদের সামনে বলতে চলেছি বা ভিডিও বানাতে চলেছি, যেটা কিন্তু খুবই কার্যকারী হতে চলেছে। কারণ এতদিন যা ভিডিও বানিয়েছিলাম, সেগুলো কিন্তু আপনি না জেনেই উপায় করতেন যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে কি না, সে কি ভুলে গেছে কি না। কিন্তু আজকের এই টেকনিকে আপনি দুটো ফলাফল পাবেন। একটাই টেকনিক করবেন, কিন্তু ফলাফল দুটো পাবেন। একটা কি, যে আপনার পার্টনার কি আপনার মতোই আপনাকে ভালোবাসে নাকি ভালোবাসে না, বা আপনার কথা মনে করে না করে না, নাকি কোনো রকম চাপ সৃষ্টি হয়েছে বলে সে ভুলে গেছে, এটা আপনি জানতে পারবেন। আর আরেক দিক থেকে যদি সে ভুলে গিয়েও থাকে, যদি তার মনে নাও থাকে, তাহলেও কিন্তু এই টেকনিকের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে আবার আপনার জীবনে ফেরত পাবেন। তো একই জিনিসে আপনি কিন্তু দুটো ফল পাবেন, মানে একটা উপায় করবেন আর বেনিফিট কিন্তু আপনি দুটো নিতে পারবেন। আজকের এই টেকনিকে যদি আপনার পার্টনারের মন থেকে আপনি উঠে গিয়ে থাকেন, যদি অন্য কেউ প্রবেশ করে থাকে, যদি আপনার সাথে সম্পর্ক পুরো শেষ হয়ে গিয়েও থাকে, তাহলেও কিন্তু তাকে ফেরত আসতেই হবে। এটা এত শক্তিশালী, এত পাওয়ারফুল। লেবুর মধ্যে অনেক নিজের মধ্যে নিজে উপকার আছে, যেগুলো আপনারা অনেকেই জানেন। তাই লেবু দরজার গেটে টানানো হয় নেগেটিভিটি কাটানোর জন্য। এটা কিন্তু অনেকের বাড়িতেই টানানো হয় লেবু লঙ্কা, কারণ কি নজর দোষ যেন না লাগে। তাই লেবু কিন্তু নিজের মধ্যে নিজের অনেক মাহাত্ম্য আছে। আজকে আপনার সম্পর্ক যদি পুরোটা শেষ হয়ে গিয়ে থাকে, সমস্তটা শেষের দিকে, কোনো রকম ভাবে আপনি ঠিক করতে পারছেন না, আপনি দেখছেন যে এত কিছু করেছেন, এত রকম উপায় করেছেন, তার জন্য কোনো মতে সে ফিরছে না বা আপনার দিকে আসছে না বা আপনার কথা ভাবছেও না, তাহলেও কিন্তু আজকে আপনাকে এই লেবুই অনেকটা সাপোর্ট করবে। এই লেবুর সাহায্যে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আপনার ভালোবাসার মানুষকে, আপনার লাইফ পার্টনারকে, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, যে কোনো খারাপ সম্পর্কই কিন্তু আপনি এই লেবুর মাধ্যমে, এই লেবুতে একটা নাম্বার লিখবেন আর একটা শব্দ লিখে দেবেন, তাতেই কিন্তু আপনি 100% রেজাল্ট পেতে চলেছেন। তো কিভাবে আপনি আপনার পার্টনারকে আপনার কাছে আনবেন লেবুর মাধ্যমে, কি লিখতে হবে সেটা জেনে নেওয়া যাক। সব থেকে বড় কথা, দেখুন, এই টেকনিক করার আগে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ভালোবাসা কিন্তু আপনার দিক থেকে অবশ্যই সত্যি হওয়া চাই। তার দিক থেকে যদি নাও থাকে, তাহলে কিন্তু আপনার দিক থেকে যেন 100% সত্যি থাকে। মানে আপনার মধ্যে যে কোনো রকম যেন ছল কপাট না থাকে, যে আপনি দুদিনের জন্য তাকে ফেরত চাইছেন, তার সাথে কথা বলবেন, 2-4 দিন মিশবেন, তারপর আবার তাকে ফিরিয়ে দেবেন, তাহলে কিন্তু এই টেকনিকে কাজ করবে না। কারণ ভালোবাসার মধ্যে কিন্তু প্রচুর শক্তি রয়েছে। ভালোবাসা বা প্রেমের মধ্যে এতটাই শক্তি, যেটা কিন্তু পাথরকেও মূর্তি বানিয়ে দেয়। ভালোবাসার কিন্তু এতটাই জোর। আজকে
এমন একটি টেকনিক বানিয়েছি যেটার ক্ষেত্রে কিন্তু আপনি এটাও জানতে পারছেন যে সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে কিনা, আপনার সাথে সে আবার ইনভলভ হতে চাইছে কিনা। আর আরেক দিক থেকে আপনি, সে যদি নাও চায়, সে যদি নাও ভালোবাসে, তবুও কিন্তু আপনি তাকে ফেরত আনতে পারবেন, 100% আপনার করে নিতে পারবেন। আপনাকে কি করতে হবে? একটা পাতিলেবু জোগাড় করতে হবে। একটা পাতিলেবু অবশ্যই লাগবে এই টেকনিকের মধ্যে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন পাতিলেবু জোগাড় করবেন, যার মধ্যে কোনো দাগ, কোনো কাটা বা অন্যরকম কালার যেন না হয়ে যায়, কালারটা যেন হলুদ কালারই বেশিরভাগ থাকে, ওইটা কিন্তু একটু দেখে কিনবেন। অবশ্যই যেন এই জিনিসগুলো মাথায় থাকে যে লেবুটা পরিষ্কার হওয়া চাই, কোনো দাগ না হওয়া চাই, এবং লেবুটার কালার যেন অলমোস্ট হলুদ হয়ে থাকে, মানে পাকা লেবু যেরকম হয় সেই রকম একটা পাতি লেবু লাগবে। অন্য কোনো লেবু কিন্তু চলবে না। কেউ কিন্তু ফোনও করবেন না বা জানার চেষ্টাও করবে না যে অন্য লেবু হয় কিনা, অন্য লেবুতে কাজ হবে না, এখানে আপনার পাতি লেবুই প্রয়োজন। তাই আপনি যদি এই টেকনিক করেন তাহলে কিন্তু আপনাকে পাতি লেবু যেখান থেকেই হোক জোগাড় করতে হবে। কি করবেন? পাতি লেবুটা নিলেন, নেওয়ার পর আপনাকে এই দুটো ফিঙ্গারের সাহায্যে লেবুটিকে ধরবেন। ধরার পর লেবুর মধ্যে একটা নাম্বার আর একটা শব্দ লিখতে হবে। নম্বরটি হলো 3 আর অক্ষরটি হলো আপনার পার্টনারের নামের প্রথম অক্ষর। আপনার পার্টনারের নামের প্রথম অক্ষর লিখবেন এবং নম্বর লিখবেন 3 নম্বর। এ দুটো পাশাপাশি লিখবেন, একদম এপাশ থেকে এপাশে যতটুকুনি ধরেছেন, ধরার পর দেখবেন এখানে পাশাপাশি কিন্তু লেখা যাবে। এখানে নম্বর লিখবেন, এখানে নাম লিখবেন, নামের প্রথম অক্ষর লিখবেন আপনার পার্টনারের, যার জন্য আপনি এই টেকনিক করছেন বা এই উপায় করতে চলেছেন। আপনাকে মধু নিতে হবে, যে মধু খায় সেই মধুই দিতে হবে। ওই মধুর মধ্যে আপনি কিছুটা কেশর দিয়ে লিখতে পারেন, মানে মধুর মধ্যে কেশর মেলালে দেখবেন একটা কালার তৈরি হয়ে গেছে, সেটা দিয়েও লিখতে পারেন। মধুর মধ্যে অষ্টগন্ধা দিয়েও লিখতে পারেন, মধুর মধ্যে গোচরণ দিয়ে লিখতে পারেন, মধুর মধ্যে কিছু না পেলে হলুদ দেবেন, যে হলুদ আপনারা রান্নাঘরে ইউজ করেন সেই হলুদের গুঁড়ো কিছুটা দেবেন, দিয়ে আপনি এই নাম্বার আর এই নামের প্রথম অক্ষরটা লিখবেন। নাম্বারটা আপনি কিসের সাহায্যে লিখবেন? নাম্বারটা আপনি একটি কাঠির সাহায্যে লিখতে পারেন বা তুলসী গাছের ডান্ডির সাহায্যেও লিখতে পারেন। যতগুলো জিনিস বললাম মধুর সাথে শুধু তার একটা মাত্র জিনিস দিয়ে লিখলেই হবে, সবকটা কিন্তু মেশাতে বলিনি। যে কোনো একটা যদি পেয়ে যান সেটা দিয়েই লিখবেন। এই নামের প্রথম অক্ষর ও নাম্বারটা লেখার পরে ওই লেবুটির ওপরে যেখানে লেখাটা লিখেছেন আপনি, নামের প্রথম অক্ষর আর নাম্বারটা যেখানে লিখেছেন ঠিক তার মধ্যেই, ঠিক তার উপরে একটা নতুন সুইয়ের সাহায্যে কিন্তু ওই লেখা নাম ও নাম্বারের মধ্যে বারবার গাঁথতে হবে। কতবার? 7 বার। কিচ্ছু বলতে হবে না, শুধু 7 বার গেঁথে দেবেন, মানে একবার গাঁথবেন, একবার তুলবেন, একবার গাঁথবেন। কোন জায়গাটাতে? যে জায়গাটাতে নাম্বারটা লিখেছেন আর নামের প্রথম অক্ষর লিখেছেন, এটা কিন্তু 7 বার করবেন, একবার না। এবার কি করবেন? সেই কাজ যেটাতে আপনি জানতে পারবেন যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে কি না, আপনার কথা ভাবে কি না। দারুণ বিষয়, কিন্তু আপনি নিজে থেকেই এই টেকনিক করে জানতে পারবেন যে আপনার পার্টনার আপনাকে পছন্দ করে কিনা। এই লেবুতে নাম লেখার আগেই কিন্তু আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেটা কি? দুটো বড় মাপের সুপারি কিন্তু আপনার এই টেকনিকে প্রয়োজন, দুটো সুপারিও লাগবে। তো দুটো সুপারি নেবেন, নিয়ে কি করবেন? এটা অভিমন্ত্রিত করবেন। কি করবেন? আপনার নাম এবং আপনার পার্টনারের নাম দিয়ে অভিমন্ত্রিত করবেন। কিভাবে করবেন? পার্টনারের নাম 7 বার নেবেন এবং স্বাহা ফু, মানে ধরুন পার্টনারের নাম রবি, তো রবি স্বাহা ফু, এরকম ভাবে 7 বার রবি স্বাহা ফু, এইভাবে 7 বার ফু দেবেন, রবি স্বাহা ফু, এইভাবে 7 বার ফু দিলেন, তাহলে এটা আপনার হয়ে গেল। এবার আপনার নাম বলে 7 বার ওই স্বাহা ফু, স্বাহা ফু, মানে তার আগে কিন্তু আপনার নামটা বলবেন, নাম বলে স্বাহা ফু, এইভাবে কিন্তু 7 বার বলে নেবেন। আর নামগুলো কিন্তু টাইটেল সহই হবে, মানে সারনেম সহই কিন্তু নামগুলো বলবেন। তারপর কি করবেন? এটা আপনার ইষ্টদেব যে থাকবে তার কাছে আপনি রেখে দেবেন, মানে আপনি ঠাকুরের আসনের মধ্যেই রাখবেন, কোনো সমস্যা নেই। এটা আপনি যখন আবার টেকনিক করবেন, মানে কাজ করবেন, ঠিক তার আগে তুলে আনবেন। বেশ কিছুক্ষণ থাকবে, মানে বেশ কয়েক ঘন্টা থাকতেই পারে ওখানে, কোনো সমস্যা নেই। তারপর আপনি যখন টেকনিক চালু করবেন বা শুরু করবেন, ঠিক তার আগে ওটা তুলে আনবেন। এবার আপনাকে লেবুতে নাম লেখা হয়ে গেল, শব্দও লেখা হয়ে গেল। লেখার পর কি করবেন? হাতে আপনি প্রথমে সুপারিটি রাখবেন, যে সুপারিটিতে আপনি অভিমন্ত্রিত করেছিলেন। এরকম বিষয় নেই কিন্তু যে আপনি কোন নামেরটা আগে রাখবেন, দুটো মিলেমিশে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না কোনটা কার নামে। তাই আপনি যে কোনো একটা সুপারি কিন্তু হাতে রাখবেন, ডান হাতে রাখবেন। রাখলেন, এবার আপনি কি করবেন? ওই সুপারির ওপরে লেবুটা রাখবেন যেটার মধ্যে নাম লিখেছিলেন, নামের অক্ষর আর নাম্বার। তারপর কি করবেন? ওই আরেকটা সুপারি ওর মধ্যে চাপা দেবেন, দিয়ে চেপে ধরবেন। এবার লেবুটা যখন চেপে ধরবেন তখন কিন্তু লেবু ঘুরতে শুরু করবে। এটা কিন্তু 100-এ 100% লেবু ঘুরবেই, আপনি এই চমৎকার কিন্তু দেখতে পাবেনই।
তো লেবু যদি ক্লকওয়াইজ ঘোরে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে যদি ঘোরে, তাহলে ভাববেন আপনার দিক থেকে যতটা আগুন জ্বলছে, আপনি যতটা ভালোবাসেন, ঠিক আপনার পার্টনারও আপনাকে হয়তো বলছে না, আপনার সাথে কথা হচ্ছে না, কিন্তু আপনার পার্টনারের দিক থেকেও ঠিক ততটাই আগুন জ্বলছে, ঠিক ততই ভালোবাসে আপনাকে। এরপর যা করতে বলবো তাতে কিন্তু অটোমেটিক আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে, তাতে কিন্তু আপনার সম্পর্ক আবার 100% আপনার জায়গায় ফিরে আসবে। আর যদি লেবু ক্লকওয়াইজ না ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, যদি লেবুটি যেরকম ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে না ঘুরে উল্টো দিকে ঘুরছে, মানে লেবু যদি ডান দিকে ঘোরে তাহলে ভাববেন সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর লেবু যদি বা দিকে ঘোরে, মানে উল্টো দিকে ঘোরে, কিছু সমস্যা অবশ্যই আছে। লেবু যেদিকেই ঘুরুক তাতেও কিন্তু আপনার চিন্তার কোনো বিষয় নেই। আজকের এই টেকনিকে কিন্তু বলছি আপনি 100% আপনার পার্টনারকে আবার আপনার জায়গায় ফিরে পাবেন। এরপর কি করবেন, লেবুটিকে 4টি খণ্ড করতে হবে। লেবু সবসময় মাঝখান থেকে কাটা হয়, আজকে কিন্তু মাঝখান থেকে কাটবেন না, আজকে সোজাসুজি কাটবেন, একদম ওপর থেকে। লেবু ধরুন এভাবে ধরলে যেরকম হয়, এবার সোজাসুজি কাটবেন। সবসময় হয় লেবু মাঝখান থেকে কাটা হয়, সেটা কিন্তু একদম করবেন না। 4 খণ্ড করতে হবে, কিন্তু যাতে আলাদা না হয়। এমন ভাবে কাটবেন, এমন ভাবে 4 খণ্ড করবেন লেবুটিকে, সেটা যেন আলাদা না হয়ে যায়, মানে কেটে 4 টুকরো যেন না হয়ে যায়, জয়েন্ট থাকবে অথচ 4 খণ্ড হবে। তার মধ্যে বেশ কিছুটা সিঁদুর দিয়ে দেবেন, যে সিঁদুর কপালে পরা হয়। প্রত্যেক বিবাহিত মহিলারাই যারা কপালে সিঁদুর পরেন, সেই সিঁদুরই কিন্তু এখানে বেশ কিছুটা সিঁদুর দিয়ে দেবেন, লাল রঙের সিঁদুর ওখানে দিয়ে দেবেন বেশ কিছুটা। দেওয়ার পর আপনি কি করবেন, আপনার উপর থেকে 5 থেকে 7 বার ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার মতন 5 থেকে 7 বার ঘুরিয়ে বাইরে দূরে কোথাও এটা ফেলে আসবেন। ফেলে আসার সময় কিন্তু পেছনের দিকে তাকাবেন না, সোজা চলে আসবেন। লেবুর মধ্যে সিঁদুর দেওয়া এবং আপনার উপর থেকে 5 থেকে 7 বার ঘোরানোর সময় আপনাকে একটা মন্ত্র বলতে হবে। মন্ত্র কি? মন্ত্র হচ্ছে ওম জগদম্বা চরণা পরমস্তু। আরেকবার মন্ত্রটা বলছি, মন্ত্র হচ্ছে ওম জগদম্বা চরণা পরমস্তু। এটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনি দেখেও বলতে পারবেন, কোনো রকম ভুল ত্রুটি করবেন না, উপায় খুব বুঝে করবেন। উপায় করতে গিয়ে কোনো রকম ভুল করবেন না, ভুল করলে টেকনিক ফেল হয়ে যাবে, এই টেকনিকে কাজ হবে না। তাই কিন্তু সবাই ঠান্ডা মাথায় খুব ভালোভাবে বুঝে তারপর এই উপায় করবেন। উপায় করার আগে কিন্তু আপনাকে অবশ্যই আশীর্বাদ নিয়ে নিতে হবে, যাতে আপনার কাজ খুব তাড়াতাড়ি বা খুব ভালোভাবে হয়। উপায় করার আগে কিন্তু আপনাকে পারমিশন অবশ্যই নিতে হবে। উপায় করার পর কে কতটা ভালো ফল পেলেন, কে কতটা তাড়াতাড়ি ভালো ফল পেলেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এখন আপাতত ওম নমঃ শিবায় বা থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বর্তমানে হোলিফায়ার 3 রেকি, যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেকি, যা আপনি আপনার বাড়িতে বসেই শিখে আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধানই কিন্তু বাড়িতে বসে করতে পারেন। বর্তমানে সমস্ত কোর্সই কিন্তু অনলাইনে শেখানো হচ্ছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, সবটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ওম নমঃ শিবায়।